নমস্কার, আমি বর্ণানী। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। আইপিএফটির টাকা অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বিশাল সংকট তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে শাসক দলের মোটর শ্রমিক গোষ্ঠীর সাধারণ যাত্রীদের পকেট কাটছেন, আর নেতৃত্বরা যাত্রীদের এই দুর্ভোগের সময়ও রাজনীতি করে চলছেন। আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক অবরোধে বর্তমানে রাজ্যের বাজারে বিরাট ধাক্কা। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। গোটা রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জ্বালানি সংকট। ধর্মনগর থেকে আগরতলায় কোনো কাজের উদ্দেশ্যে যেতে সাধারণ মানুষদের বহু সমস্যার সাথে সাথে ভাড়াও দিতে হচ্ছে দ্বিগুণেরও বেশি। 117 টাকার ভাড়া 250 টাকা দিয়ে যাইতেছি। গভর্নমেন্টের কোনো এটাতে হস্তক্ষেপ করার অধিকার নাই। গভর্নমেন্ট কি সংগঠন চালাইতেছে? আপনারা জিজ্ঞাসা করছিলেন যে 250 টাকা কেন ভাড়া নিতেছে? আমরা জিজ্ঞাসা করি 250 টাকা দিয়ে আমরা তো যাইতে লাগবো 250 টাকা করে। আগে আসলে 117 টাকা করে। যখন ট্রেন বন্ধ আসলো তখন তো রেগুলার বাসে গেছি, 117 টাকা করে আসলো ভাড়া। কিন্তু এখন যাইতে হয় মিটিং কল করতে আগরতলা। অন্য গাড়ি 500 টাকা, বাসে 250 টাকা। অন্য গাড়িতে গেলে, ছোট গাড়িতে গেলে 500 টাকা ভাড়া। আপনারা সব আগরতলা যাইবেন, দাঁড়িয়ে যাইবেন? কত দিয়ে কাটছেন টিকিট? টিকিট দিছে না তো দাঁড়াইয়া আগরতলা দিয়ে যাইবেন। আপনি টিকিট কাটছেন? কত দিয়ে টিকিট কাটছেন? 250 টাকা টিকিট আছে লোকে? দেখেন না টিকিটটা। কিন্তু রাজ্য সরকার কোনো কর্ণপাত না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, ফলে প্রতিনিয়ত চলছে অবরোধ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শাসক দলের মোটর শ্রমিক গোষ্ঠী যাত্রীদের পকেট কাটছেন। গাড়ি আসেনি তো আগরতলা ভাড়া কত? ভাড়া কত আগরতলা? ভাড়া কত? হ্যাঁ, 250 টাকা। এমনি নর্মালি ভাড়া কত আসলো আগরতলার? আগে যেটা ছিল 117 টাকা ছিল। 117 টাকা। তো 250 টাকাটার এই যে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তটা কে দিছে আপনারা? আমরা সিন্ডিকেট সিদ্ধান্ত, এটা আমরা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না। কে দিছে এই সিদ্ধান্তটা 250 টাকা করে ভাড়া? এটা আমরা অফিস থেকে করে দিছি। কোন অফিস থেকে? টিএমএসসি অফিস থেকে। হ্যাঁ, টিএডিতে অফিস থেকে। টিএমএসসি অফিস থেকে। টিএমএসসি অফিস থেকে এটা সিদ্ধান্ত করে দিছে যে 250 টাকা করে ভাড়া। সিদ্ধান্ত করতে এটা আমার তো জানা নাই, আমার যা করা হইছে তাই। না না, আপনি তো নিশ্চয়ই কাউন্টারে বহাত দিয়ে তো সিদ্ধান্ত কপি পাইতে লাগবে আপনি। হ্যাঁ, আমার অফিস থেকে জানানো হইছে 250 টাকা দিয়ে দিও, আমি দিয়ে দিতেছি। কে জানাইছে? আপনার নাম জানেন তাই না? অফিসে যারা আছে, যারা দায়িত্বতে আছে তারা। অন্যদিকে শাসক দলের নেতৃত্বরা সাধারণ মানুষদের পকেট কেটে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পাল্টা অভিযোগ দিয়ে রাজনীতি করে যাচ্ছে। আমরা অন্তত কিছু গাড়ি আমরা খবর পাইছি যে আগরতলা থেকে বাস গাড়ি খাইলাইয়া এখানে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাইতেছে। প্যাসেঞ্জারের সাথে কথা বলেই তারা যাইতেছে। কত নিতেছে কি বিষয় আমরা জানি না। আমরা কাউন্টার থেকে কাউকে কোনো টিকিট দিতেছি না, কত রেটে নিতেছে তাও আমরা জানি না। তো বাস আইতেছে আগরতলা থেকে, বাস নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাইতেছে। এখানের মধ্যে দেখা যাইতেছে মানুষকে বিভ্রান্ত করতেছে কিছু প্রাইভেট গাড়ি। হ্যাঁ, প্রাইভেট গাড়ি, এই গাড়িগুলি বেশিরভাগ বিএমএসের সাথে যুক্ত। এরাই মানুষকে বিভ্রান্ত করতেছে, কইরা মানুষকে বিভ্রান্ত কইরা মানুষকে উস্কাই দিতেছে, বেশি পয়সা নেওয়ার পরিকল্পনা নেওয়ার উদ্যোগ নিছে। আমরা সেটারে বাধা দিছি, মানুষকে বুঝাইছি যাতে আমরা মোটর শ্রমিক ইউনিয়ন থেকে কোনো ধরনের মানুষের প্রতি, মানুষ যাতে হয়রানি হয়, এই ধরনের মানুষ যাতে কষ্ট পায়, দূর দূরান্ত থেকে এখানে আইয়া ত্রিপুরা গেটওয়ে ধর্মনগরে এসে হ্যারাসমেন্ট না হয়, তার জন্য আমরা সবসময় মানুষের পাশে থেকে আমরা সাহায্য করে যাইতেছি। কিন্তু বেশি পয়সা নেওয়ার বিষয়ে আমরা কাউকে আমরা বলিও নাই। আমরা সবাইকে কোথায় বলতেছি যে শিডিউল গভর্নমেন্ট যে রেট আছে এই রেটেই তোমরা প্যাসেঞ্জার নিয়ে যাও। গভর্নমেন্ট রেট কত আছে? গভর্নমেন্ট রেট 117 টাকা হলো ন্যাশনাল হাইওয়ে, এবং 140 টাকা হলো খোয়াই হইয়া কমলপুর হইয়া আগরতলা। এই হলো বাসের রেট। এই রেটেই বাস নেওয়ার জন্য আমরা সবাইকে পরামর্শ দিতেছি, দিয়েই এরা নিয়ে যাইতেছে মানুষ। কিন্তু আমরা দেখতে পাইছি কিছু কিছু আপনারা যে ড্রাইভার শ্রমিকরা রয়েছেন, ওনারা বলছেন যে টিএমএসএর থেকে আমাদের বলেছে যে 250 টাকা ভাড়া নেওয়ার জন্য। এই ব্যাপারে কিছু জানা আছে? না, এটা হলো রাজনৈতিক প্রচার, এটা বিভ্রান্তি প্রচার, রাজনৈতিক প্রচার। এটা
ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ইতিমধ্যে বেআইনিভাবে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া সংগ্রহ করার অভিযোগ উত্তর ত্রিপুরা জেলার সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডিটিও টিংকুমার ডালংকে জানানো হয়েছে। এখন এটাই দেখার উনি কি উদ্যোগ গ্রহণ করেন। স্যার, আপনি কি জানেন ধর্মনগর থেকে প্রত্যেক দিন বাস যাচ্ছে আগরতলায়, সেই বাসগুলো 250 টাকা ভাড়া নিচ্ছে এমনই বলছে যাত্রীরা। সেই সম্বন্ধে আপনার কোনো অভিযোগ এসেছে আপনার কাছে? সেই সংক্রান্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। যদি থেকে যায় তাহলে আমরা অবশ্যই স্ট্রিক্টলি দেখব। এর আগে আপনারা গিয়েছেন পরিবহন হ্যাঁ, দপ্তর আগে আমরা করেছি, ইন্সপেক্টর সব গিয়ে যাচাই করেছেন। কিন্তু আজকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল 250 টাকা করে বাস ভাড়া নিচ্ছে। এই ব্যাপারে আপনার কি বলবেন? আমাদের এখানে কোনো স্পেসিফিক সেরকম রিপোর্ট নাই, এখন শুনলাম আপনার কাছে। আর যদি থেকে যায় আমরা অবশ্যই দেখব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে 13 জুলাই তোলকালাম ঘটে গেল রাজধানীর হারাদন সংঘ এলাকায়। খাস জমি ব্যক্তিগত বানিয়ে নেবার অভিযোগে এক পরিবারের বিরুদ্ধে মামলা গড়ালো থানায়। দীর্ঘদিন ধরেই হারাদন সংঘ এলাকার অঞ্জন দেববর্মার পরিবার সরকারি খাস জায়গা দখল করে রেখেছে নিজের নামে।
বৃহস্পতিবার সেই জায়গার মাপজোক করতে গেলে বাধা দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যদের। চিন্তা ভাবনা করবো যেহেতু তারা সরকারি কাজে বাধা দিচ্ছে, নেক্সট পদক্ষেপ এটা তাই নেই না। শুনে, এটা গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্টের হাতিয়ে ইমার্কেশন অবশ্যই হইব। তবে নিশ্চয়ই তারা যেহেতু সরকারি আইন তো আছে, নিশ্চয়ই সরকারি কাজে তারা বাধা দিছে, নিশ্চয়ই এটারও একটা নেক্সট পদক্ষেপ আছে, সেই পদক্ষেপ অবলম্বন করি আমরা আমাদের নেক্সট কাজটা। এদিকে গোটা ঘটনাটি স্থানীয় কাউন্সিলর সহ হারাদন সংঘ ক্লাবের ষড়যন্ত্র বলে জানান অঞ্জন দেববর্মা। সমগ্র ঘটনার মোড় ঘোরাতেই নাকি কাউন্সিলর সহ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে মারপিটের অভিযোগ তোলেন অঞ্জন দেববর্মার স্ত্রী পূর্ণিমা দেববর্মা। আমরা জানি না, আমি কাপড় দিতেছি, আমার কাপড় ভিজা আইতাছি, পরে দুধ দিয়ে দিয়ে যে মারে মারতাছে। আমি আটকে গেছি, এরপরে মার আটকে গেছে আমার জামাই আমরা দুজন আমি দূরে গিয়ে আটকে কিতেছে ইডি বাংতাছে। পরে আর ক্লাবের যে মেইন হেড বাবু আছে কয় ইচ্ছা মতো আমরা মারতাছে বাইরে এসে। আমি কই আমি প্রেগন্যান্ট হইতে পারে, আমার বাচ্চা যদি কোনো কিছু হয় আমি কইলাম বাবুরে মারলাম, কইয়া দিছি আমারে ভালো আমার জামাইরে ভালো মারছে। যদিও অভিযোগ পাল্টা অভিযোগের ধারাবাহিকতার পরও ঘটনার সত্যতা এখনো প্রকাশ্যে বেরিয়ে আসেনি। দাবি উঠছে এর সুরাহা করুক পশ্চিম থানা পুলিশ প্রশাসন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। আইপিএফটির ডাকা বন্ধকে কেন্দ্র করে আমরা বাঙালির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আমরা বাঙালির সভাপতি হরিনাথ দেবনাথ সহ অন্যান্যরা। আইপিএফটির ডাকা বন্ধকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আমরা বাঙালির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি হরিনাথ দেবনাথ সহ অন্যান্যরা। বিগত 10 জুলাই আইপিএফটির ডাকা বন্ধকে কেন্দ্র করে 11 জুলাই যেভাবে আইপিএফটি আন্দোলন করছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. জেটি আগরবাতি, বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ,
বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেডি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট রাজধানীর বিভিন্ন দিকে প্রতিনিয়ত বাড়ছে রমরমা মদ, তীর জুয়ার কারবার, ধ্বংস হচ্ছে যুব সমাজ। বৃহস্পতিবার রামনগর ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ বিলেতি মদ বাজেয়াপ্ত করল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মদ বাজেয়াপ্ত করল রামনগর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ময়লাখোলা বাজার এলাকায় অবৈধ নেশা সামগ্রী উদ্ধার অভিযানে নামে পুলিশ। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট এলাকা থেকে আনুমানিক বাজার মূল্য 40 থেকে 50 হাজার টাকার অবৈধ বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। আমাদের রামনগর টিউপির আন্ডারে ময়লাখোলা বাজার গোপন সংবাদের ভিত্তিতে যে একটি পরিত্যক্ত করে ফরেন লিকার, কিছু পরিমাণ ফরেন লিকার মজুত করা আছে, এই সংবাদ পেয়ে আমি রামনগর টিউপি থেকে আমার আদার অফিসার্স এবং স্টাফ দিয়ে এসে ময়লাখোলা বাজারে রেড করি এবং বিভিন্ন ব্র্যান্ডের মদ সিজ করা। অনুমানিক বাজার মূল্য কত হবে? 40-50। আরও শোনা যাচ্ছে যে ওই বাজারেই এন্ডিং খেলার একটা রমরমা ভালো বিজনেস উঠে আসছে, তো এই ব্যাপারে আপনি এখানে এসছেন, তো আপনি কি পদক্ষেপ নেবেন? আজকে সকালবেলাও আমাদের এসআই গণেশ চন্দ্র দাস এন্ডিংয়ের ব্যাপারে রেড করেছে। কিছু কাগজপত্র যা দ্রব্য সামগ্রী কিছু পাওয়া গেছে, কিন্তু কাউকে ধরতে পারিনি। সামনের দিনগুলিতে আমরা অন্যরকম পরিপন্থা অবলম্বন করব এবং এন্ডিং কিভাবে ওই বাজার থেকে নির্মূল করা যায় সেটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং নেব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি ব্লকে নবনির্মিত TRLM অফিস ভবনের শুভ উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ফলক মোচন করে অফিস ভবনের দ্বারোদ্ঘাটন করেন উদ্বোধক বাসুদেব মজুমদার। সমগ্র অনুষ্ঠানে লোকজনের ভিড় ছিল লক্ষণীয়। বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি ব্লকে ব্লক আধিকারিক সুভাষ দত্তের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তী সময় মাননীয় উদ্বোধক ফলক মোচন করে নবনির্মিত TRLM অফিস ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন। এই অনুষ্ঠান শুধুমাত্র উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়, তার সঙ্গে রয়েছে মেঘা রক্তদান শিবির, ব্লক ভিত্তিক বন মহোৎসব ও ব্লক ভিত্তিক লোকসংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বাসুদেব মজুমদার, মাননীয় মুখ্য সচেতক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জসবীর ত্রিপুরা, জেলা শাসক CK জমাতিয়া, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মহোদয়া, দক্ষিণ জেলার সভাপতি হিমাংশু রায়, জুলাইবাড়ি ব্লকের বিডিও সুভাষ দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে লোকজনের ভিড় ছিল লক্ষণীয়। এই মেঘা রক্তদান শিবিরে মোট 88 জন রক্তদান করেন, যার মধ্যে অধিকাংশ ছিলেন মহিলা। অনুষ্ঠানে বক্তব্য শেষে সকলে মিলে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে মঞ্চে অনুষ্ঠিত হয় লোকসংস্কৃতি উৎসব। সবকিছু মিলিয়ে জুলাইবাড়ি ব্লক প্রাঙ্গণ ছিল উৎসবের মতো। লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেছিল। সুস্থতার ক্ষেত্রে বিরাট ভূমিকা সেখানে নিতে পারে। মুমূর্ষ রোগীর কাছে হিন্দুর রক্ত কি, মুসলিমের রক্ত কি, ব্রাহ্মণের রক্ত, এটা বড় কথা না। যখন মুমূর্ষ রোগী, তারা বাঁচার জন্য রক্তের প্রয়োজন, সেদিক থেকে এই রক্তের ভূমিকা অনেক গুরুত্ব আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে সেখানে রয়েছে। রক্তদানের ক্ষেত্রে গোটা ভারতবর্ষের ত্রিপুরা বারে বারে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।